অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পরে ইলেকশন করব। আগামীর যে বাংলাদেশের আমরা নতুন একটি রিপাবলিক গড়তে চাচ্ছি, নতুন একটি সংবিধান বানাতে চাচ্ছি, সেখানে হয়তো বা আপনাদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হবে। সেই পথ এবং মতের জন্য আপনাদেরকেও লড়ে যেতে হবে এবং আপনারা আমাদেরকে একটু সমর্থন দিবেন এবং আমাদেরকেও দোয়া দিবেন যাতে আমরা আপনাদের সেই যে কথাগুলো আপনারা বলেন সেগুলো বাস্তবায়নের জন্য রাজপথে জীবন দিয়ে যেতে পারি। ছোট্ট কিছু বিষয়ে কথা বলবো। যে অনেকেই বলে এনসিপির রাজনীতি কি, তাদের কাছে লাইনগুলো ক্লিয়ার না। এগুলো আমরা বিভিন্ন বক্তব্যে খুবই স্পষ্ট করেছি। আপনাদের এখানে আজকে এসেছি, আমার সুপ্রিম কোর্টে এই চত্বরে আসার আজকে 3 নম্বর দিন। প্রথমে একবার এসেছিলাম, আপনাদের মনে পড়ে, যা ছাত্রলীগের পোলাপাইন এখানে এসে আইনজীবীদের উপর হাত তুলেছিল, রক্তাক্ত করেছিল, সবাইকে গাড়ি ভাঙচুর করেছিল। তখন আমরা ক্যাম্পাসে গুটি কয়েক ছাত্র ছিলাম যারা ছাত্রলীগের বিরুদ্ধে ইস্পাত সম অল্প কয়েকজন মানুষ দাঁড়িয়েছিলাম। তো সেই সময় আমরা এসেছিলাম, আইনজীবীরা অনেকেই লাইভে এসেছিলেন আপনারা। তো আপনাদের সমর্থনে বিভিন্ন জায়গা থেকে আমরা ওইখানে এসে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে তখন বলা হয়েছিল এখানে ভিতরে ঢুকা নাকি অনেকটা রেস্ট্রিকশনের বিষয় আছে, আমরা তো তখন আইনজীবী ছিলাম না। সেকেন্ড একটা বিষয় এসেছিলাম, মাঝখানে একটা কু হওয়ার সম্ভাবনা হয়েছিল, এই আপনাদের আদালত চত্বরে এসেই সেই কুটা আমরা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে অনেকগুলো কথা ছিল যে আমরা আসতে পারি নাকি পারি না, তবে আমাদের আসতে হয়েছিল। যদি আপনাদের এই চত্বর আপনারা পবিত্র রাখতে পারেন, এবং আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আজীবন আপনারা আপনাদের এই চত্বর পবিত্র রাখবেন, যাতে কোনো মুজিববাদী শক্তি এখানে উত্থিত না হতে পারে। সারা জীবন আমরা যাতে এখানে স্লোগান দিতে পারি, মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। এবং নব্য যে ফেসিজম বাংলাদেশে আসতেছে, এই ফেসিবাদের অনেক ফিউচার যারা ফেসিবাদের দোসর এখানে বিরাজমান রয়েছে। এবং অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পরে ইলেকশন করব। আপনাদের এই লোক, আমারও খুব পরিচিত লোক, আসাদ ভাই খুবই শ্রদ্ধাভাজন লোক, ওনাকে খুবই আমি শ্রদ্ধা করি। কিন্তু নৈতিক জায়গা থেকে উনি চেয়ারে বসে এটা বলতে পারেন কিনা, এটা আসলে আপনারা সমাধান করবেন। আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে যে ছোট মুখে বড় কথা এগুলা বলে হয়, বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করা হয়ে থাকে, সেটা আপনারাই সমাধান করবেন। এটা কোন ইথিক্যাল পয়েন্ট থেকে উনি এই কথাটা বলেছেন। চেয়ারে বসে যদি নমিনেশন পেপার চান, তাহলে আসলে এই যে 13 অ্যামেন্ডমেন্টের কার্যক্রম চলতেছে, অনেকগুলা মামলা চলতেছে, পুরো বাংলাদেশে হলো পিপি নিয়োগ হচ্ছে, পিপির বাণিজ্য হচ্ছে। তো এই বিষয়গুলো কিভাবে হলো নিউট্রালিটির জায়গা থেকে হবে, সেটা আমাদের কাছে সন্দিহান থেকে গেল। এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা মনে করি এখানে একটা ফেসিজমের আঁতুড়ঘর তৈরি করা হয়েছে এই সুপ্রিম কোর্ট অঙ্গনে। এটা আপনাদেরই দায়িত্ব, আমরা কিছু বলবো না। আমরা রাজনৈতিক অঙ্গনে লড়াই করব, আমরা আপনাদের এই পবিত্র জায়গায় পবিত্র রাখতে চাই। আমরা এই ভদ্রপল্লীতে এসেছি, আপনাদের এখানে সবাই পলিটিক্যাল বায়াস থেকে মুক্ত, কেউ কোনো রাজনৈতিক দলের অনুসারী না। আপনারা হলো এখানে যারা আমরা মামলা খেয়েছিলাম, একটা সময়ে আপনাদের কাছে ধারে ধারে ঘুরেছিলাম, আপনারা আমাদের ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন। আপনাদের এখানে ট্রান্সপারেন্সি আছে, সব কিছুই আছে। আমি একটু আগে সার্চ করতেছিলাম বিশ্বের মধ্যে সবচেয়ে জুডিশিয়ারি বেস্ট জুডিশিয়ারি কোন জায়গায়। তো আমার সেখানে রেজাল্ট আসলো ডেনমার্ক। মানে নর্ডিক যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এবং অন্যান্য কানাডার যে জুডিশিয়ারি সেটাও অনেক ভালো, সেখানে আমি দেখলাম। কারণ আমি লয়ের ছাত্র না, কিন্তু ওইটাতে যা আমি পড়লাম এটার একটা ছিটে ফোটাও বাংলাদেশের হলো এই আপনাদের এই অঙ্গনে পাইলাম না। এটা আসলে জাতি হিসাবে আমাদের ব্যর্থতা রয়েছে। এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করব, সেটা হয়তোবা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আজকে গঠন হয়েছে, আপনাদের উপরে এই পবিত্র আমানতটা থাকবে, আপনাদের মধ্য দিয়ে এই কাজটা হবে। আপনারা আশা করি ভবিষ্যতে কোনো মামলা বাণিজ্য থেকে গরিব দুঃখীদের সহায় আপনাদের হওয়া লাগবে। কারণ আমি যখন নিজে মামলায় জেলে গিয়েছিলাম, সেখানে যে ভুক্তভোগী আমি হয়েছিলাম, আপনাদের উপরে তখন সবাই তাকিয়ে থাকে। সেই কাশিমপুর জেল থেকে নিয়ে আসতো এই যে জজকোর্ট প্রাঙ্গণে, কোনো খাওয়া দাওয়া ছাড়া একটা গাড়ির ভিতরে 40-50 জন লোক একসাথে হলো গাদাগাদি করে আমাদেরকে এখানে নিয়ে আসতো। নিঃশ্বাস নেওয়ার জন্য হলো এই যে গাড়ির একটু অল্প কয়েকটা জানালা ছিল, ওইটা দিয়ে হলো আমরা নিঃশ্বাস নিতাম। তো এটা খুব বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। এখন অনেকে কাজ শুরু করেছেন যে আইন আদালত এগুলো কিভাবে নতুনভাবে আমরা গঠন করতে পারি। তো
তো এই গঠনের জন্যই কিন্তু জুলাই সনদে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগটা নেওয়ার পরে আলোচনা আসছে এটা নাকি তারা বুঝে না। তো আপনি যদি না বুঝেন আপনি রাজনীতি করতে আসছেন কেন? সারা জীবন রাজনীতি করলেন, এখন এসে আপনি বুঝেন না যে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার ঘাড়ের উপরে তো চাঁদাবাজি, বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলো কি আপনাদের মুখের সামনে, এগুলো লজ্জা ফুটে ওঠে না আপনাদের সামনে? বৃদ্ধ বয়সে এসে আপনি এই ধরনের কথা বলা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা।